নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রিয়াঙ্কা। এক ভয়ঙ্কর খুনের কাহিনী। তিনি ছিলেন মিস সুইজারল্যান্ড প্রতিযোগিতায় ফাইনালিস্ট। অতীতে একবার মিস সুইজারল্যান্ড নর্থ ওয়েস্ট হয়েছিলেন। দুই মেয়ে স্বামীকে নিয়েছিল তার সংসার। সেই স্বামী তাকে গলা টিপে খুন করে। দেহের কিছুটা অংশ কোদাল, বেলচা, ব্লেন্ডার দিয়ে টুকরো টুকরো করে রাসায়নিকে চুবিয়ে তাকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল এবং রটিয়ে দিয়েছিল তার স্ত্রী নিখোঁজ হয়ে গিয়েছে। প্ল্যান ছিল ধীরে ধীরে দেহটি রাসায়নিকে চুবিয়ে লোপাট করে দেবে। সেজন্য দুই মেয়েকে রেখে এসেছিল হোমে, কিন্তু শেষ অবধি দেহটি পুরোপুরি লোপাট করতে পারেনি। তার আগেই মৃতার বাবা খোঁজাখুঁজি শুরু করতেই খুনি পুলিশের হাতে ধরা পড়েছে। কিন্তু দেহাংশ কিছুটা মিললেও মাথাটি কিছুতেই মিলছিল না। শেষ অবধি মৃতার বাবা বিশাল বাংলোর একটি জঞ্জালের স্তূপে সোনালি চুল দেখতে পান। সেই জঞ্জালের বাক্সেই মেলে পচা গলা মাথাটি। এই খুনের ঘটনা ঘিরে গোটা সুইজারল্যান্ড তোলপাড়। খুন হওয়া মিস সুইজারল্যান্ডের নাম ক্রিস্টানা জোকসিমোভিচ। তার স্বামী থমাসকে পুলিশ গ্রেফতার করেছে। 2017 সালে তাদের বিয়ে হয়। থমাস একজন ধনী ব্যবসায়ী, কিন্তু পুলিশ মনোবিজ্ঞানীদের মাধ্যমে থমাসকে জেরা করেছে। নিশ্চিত হয়েছে থমাস বরাবরই অপরাধপ্রবণ এবং শান্ত মাথায় খুন করতে পারেন। থমাসের মানসিক বিকৃতি রয়েছে বলেও মনোবিজ্ঞানীদের মত। গত ফেব্রুয়ারি মাসের ঘটনাটি আদতে কি ঘটেছে তা প্রথমে বোঝা যায়নি। তদন্ত সম্পূর্ণ হওয়ার পরে বিষয়টি সম্প্রতি সামনে এসেছে। প্রথমে থমাস দাবি করেছিলেন তাকে তার স্ত্রী ছুরি দিয়ে খুন করতে এলে তিনি বাধা দিতে গেলেই এমন ঘটনা ঘটে। তারপরে আতঙ্কে দেহটি লোপাটের চেষ্টা করেছিলেন বলে দাবি করেন তিনি। কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন থমাসের শরীরের প্রতিরোধ করার কোনো চিহ্ন মেলেনি। সুইজারল্যান্ডের ফেডারেল আদালত তার মুক্তির আবেদন খারিজ করছে। আইনজীবীরা আদালতে জানান থমাসের আগে তার স্ত্রীকে শ্বাসরোধ করে দেওয়ালে মাথা ঠুকে দিয়েছিলেন বলেই একজন সাক্ষী দিয়েছেন। এরপরে দ্বিতীয় খবর, এরকম হামলাও হয়। গোপনে পেজারের ব্যাটারির মধ্যে বিস্ফোরক ভরে রাখা হয়েছিল। তারপরে কোডিংয়ের মাধ্যমে একই সময় সবকটি পেজারে শব্দ তরঙ্গের হেরফের করে তাপমাত্রা বাড়িয়ে বিস্ফোরণ ঘটানো হয়। তাতেই ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে। মঙ্গলবার লেবাননের বেইরুটের ঘটনা। লেবাননের অভিযোগ বিস্ফোরণের আড়ালে রয়েছে ইসরায়েল গুপ্তচর সংস্থা। বিস্ফোরক হয়েছে সিরিয়াতেও। সূত্র অনুসারে প্রধানত হিজবুল্লাহ গোষ্ঠীর সদস্যদের কাছে থাকা পেজারেই বিস্ফোরণ হয়েছে। লেবাননের রাস্তাঘাট, দোকান, বাজারে যার কাছেই পেজার ছিল তাতেই বিস্ফোরণ হয়। ঘটনা হলো 5 মাস আগে এই পেজার হামলার ছক কষা হয়েছে বলে লেবাননের দাবি। সে সময় হিজবুল্লাহ তাওয়াইওয়ালের 5000 পেজারের বরাত দিয়েছিল। ইসরায়েলের গুপ্তচরেরা সেখানে ঘাঁটি গেড়ে কোনোভাবে পেজারের ব্যাটারিতে বিস্ফোরক ভরে এসেছিল বলে দাবি তাদের। 1996 সালে মোবাইলের ব্যাটারিতে অল্প RDX ভরে হামাস নেতা ইয়াহা আয়াসকে খুন করা হয় বলে দাবি তাদের। ইদানিং মোবাইলের যুগে পেজার তেমন ব্যবহার হয় না, কিন্তু বেশ কিছু এলাকায় ইন্টারনেট না থাকায় সেখানে শব্দ তরঙ্গ নির্ভর পেজার ব্যবহার হয়ে থাকে। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। জঙ্গি গোষ্ঠী, গুপ্ত সংগঠনও পেজার ব্যবহার করে থাকে। এবারে তৃতীয় খবর, বিবাহিতেরা কেন মিস ওয়ার্ল্ডে অংশ নিতে পারবেন না? মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। কারো বিয়ে হয়েছে, তিনি মিস আমেরিকা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। কেউ মা হয়েছেন বলে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। এরকম নিয়ম মানবাধিকার লঙ্ঘন করে। এই অভিযোগ তুলে ওই নিয়ম বদলানোর দাবিতে আর্জি জানিয়েছেন এক মা, ড্যানিয়েল হ্যাজেল, যিনি ছোট থেকেই সুন্দরী। প্রতিযোগিতায় অংশ নেওয়ার স্বপ্ন দেখেন, কিন্তু মাত্র 19 বছর বয়সে বিয়ের পরেই মা হওয়ায় তাকে অংশগ্রহণ করতে দেওয়া হয় না। নিউ ইয়র্কের মহিলা হ্যাজেল উল্লেখ করেছেন, মিস ক্যালিফোর্নিয়ার প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা নেই বলেই একজন বিবাহিতা মহিলাকে নিষেধ করা হয়েছিল। তিনি ওই নিয়মকে চ্যালেঞ্জ করেন, পরে নিয়ম বদলানো হয়। এবার মিস আমেরিকা, মিস ওয়ার্ল্ডের নিয়ম বাতিলের দাবি উঠেছে, কারণ বিয়ে হওয়া বা মা হওয়াটা কোনো অপরাধ নয়। আজ এই পর্যন্তই। ফিরে আসবো বিদেশের আরও কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ।